সংসার শব্দটা যতটা কঠিন, সংসার করাটাও ঠিক ততটাই কঠিন। সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সকাল থেকে উঠে রান্না করছি, মাংস দিয়ে আলুর ভাজি খাবে, ডাল খাবে, তো সেইগুলো রান্না প্রায় কমপ্লিট। এর মধ্যে হাঁস খেতে ইচ্ছা হচ্ছে সবার। আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে, তো সবাই বাসায় আছে, সারাদিনও সকাল থেকে প্রায় বৃষ্টি হচ্ছেই। তো এখন একটু বৃষ্টি শেষ হয়েছে, তো সবার কথা যে গরুর মাংস না, তারা হাঁসের মাংস খাবে। তো বাস হাঁস বলতে বলতে জবাই করা শেষ, পরিষ্কার করে একেবারে আমার সামনে নিয়ে এসে হাজির হয়ে করেছে। আমি সব মেখে রেডি করে নিয়েছি। এর মধ্যে 2টা তালও নিয়ে এসেছে। বছরের শুরুতে আসলে তাল পেয়েছে। বাস মুখে মনে কষ্ট আসলেও যে রান্না করে এখন একটু রিল্যাক্সে থাকবো তা না, দুপুর হয়ে গিয়েছে। তো তারপরও মনে খুব আনন্দ চলে আসলো যে বছরের প্রথমে তাল পেয়েছে। বাস ভাদ্র মাস না আসতেই তাল পেয়েছি, শ্বশুরের গাছের তাল আর কি। তো এই তালটা নষ্ট করা যাবে না, আসলে সবাই পিঠা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। ব্যাস আমি তো তালের রসটা বের করে নিলাম। এরপর পিঠা বানানোর জন্য শাশুড়িকে বললাম একটু মেখে দিতে। তো শাশুড়ি বাস এই তো বলতেই শাশুড়ি বলে ফেললো যে না, আমি তো পারবো না, তোমরাই পারফেক্ট পারো, আর তোমাকে তো শিখিয়েছি কীভাবে পিঠা বানাতে হয়। এরপর আমি তো আমার তো আর করার কথা না। তো বাস শাশুড়িকে আর কিছু বলতে পারলাম না, নিজেই করতে হবে, যেহেতু শাশুড়ি আর করবে না। তো এই যে আমি প্রথমে একটু চিনি গলায় নিলাম, এরপর সামান্য একটু ময়দা দিলাম, কারণ ময়দা দিলে পিঠাটা নরম হয়। এরপর চালের আটা দিলাম। তো একটা শাশুড়ি পিঠা বানায় দিবে না বলেছে, তো আর কি শাশুড়ি নেই? দেখেন আমার মেয়ে শুরু করে দিয়েছে আমার সঙ্গে। তো আমার মেয়েকে আমি নিষেধ করলাম যে মামনি, তোমার হাতে নোংরা আছে, তুমি এইগুলোতে হাত দিও না। তো আমার মেয়ে গুড গালের মতন উঠে চলে গেল। বাস এরপর আমি পিঠাটা সুন্দর করে পিঠার ডো রেডি করে নিলাম। তো দেখেন একেবারে নিশ্চয়ই পারফেক্ট হয়েছে, দেখে তো সেরকমই মনে হচ্ছে। তেলে দেওয়ার পর বুঝতে পারবো যে আসলে কেমন হয়েছে। তো বাস আমি পিঠা তেলে দেওয়ার জন্য একেবারে রেডি। তো পিঠা তো মনে হচ্ছে সেই রকম সুন্দর হয়েছে, পিঠা তো সুন্দর করেই দিতে পারলাম আর কি। বাস্তব পিঠাটা অনেক সুন্দর হয়েছে, কারণ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা আসলে ফুলে উঠেছে, নড়তে শুরু করেছে। পিঠাটা কড়াইয়ে লেগেও যায়নি, এতটাই সুন্দর হয়েছে। আর কত বড় করে দিয়েছি দেখেন। আমার আম্মুরা বলে যে আমি নাকি খুব সুন্দর করে পিঠা বানাতে পারি, বড়া পিঠাটা বানাতে পারি। আমার আম্মুরা আসলে এত বড় বড় করে দিতে পারে না, ছোট ছোট করে দেয়। তো আমি এই পিঠাটা শাশুড়ির কাছ থেকে শিখেছি। মায়ের বাসায় থেকে আমি কিচ্ছুই শিখে আসতে পারি নাই, সব শাশুড়ির কাছ থেকে শিখেছি, ননদের কাছ থেকে শিখেছি। বাস এই জন্য শাশুড়িদেরকে একটু না করে খাওয়ালে কেমন হয়? শাশুড়ির হাতে যেহেতু শিখেছি, শাশুড়িকে একটু পিঠা বানিয়ে বানিয়ে খাওয়াই। তো বাস এই যে পিঠা দিচ্ছি অনেক বড় বড় করে। আমারও ভালো লাগতেছে, পিঠাটা সুন্দর হয়েছে, ডোটা সুন্দর হয়েছে, পিঠা ভালো হচ্ছে। আসলে যে পিঠা বানাতে যায় প্রথমে একটু ভয় ভয় লাগে, তারপরে যখন পিঠাটা সুন্দর হতে লাগে তখন মনটা খুবই ভালো হয়, আর বানাতেও খুবই ভালো লাগে। এতটা গরম লাগছে, তারপরও মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে যে পিঠাটা ভালো হচ্ছে, সবার জন্য বানাতে পারছি, সবাই খাবে বা সবাই ভালো বলবে, এইটাই অনেক। এইটাই ভাবলে আসলে খুবই ভালো লাগে মেয়েদের আর কি, অন্তত পক্ষে। এত কষ্ট করে রান্না করার পর যখন কেউ বলে যে ভালো হয় নাই, তখন খুব খারাপ লাগে। তো বাস পিঠা নিশ্চয়ই সবার ভালো লাগবে, কারণ এত পরিমাণে নরম হয়েছে যে আমি পিঠাটা উলট দিতেই পারতেছিলাম না, একেবারে নরম তুলতুলে হয়েছে, আর এত সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি কাঁচা তালেরই সাধারণত পিঠা বানাই, আর এই পিঠাটা আমরা বড়া বলি। তো আপনারা যদি অন্য কোনো নামে এই পিঠাটা বলে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে বাস আমার পিঠা বানানো হয়ে গিয়েছে।